অবশ্যই। গল্পটি শিক্ষণীয় এবং বেশ সুন্দর। জঙ্গলের রাজা বাঘ সবাইকে জানালেন যে কোনো বাচ্চাকে যেন নিরক্ষর রাখা না হয়। এরপর গ্রামের সব ছেলেমেয়েরা ভর্তি হল রাজার স্কুলে। সেখানে হাতি, বাঁদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চারা পড়তে আসে। প্রথম ইউনিট টেস্টে দেখা গেল হাতির বাচ্চা গাছে চড়া বিষয়ে ফেল করেছে। হাতি খুব চিন্তায় পড়ে গেল। সে ভালো শিক্ষক খুঁজতে শুরু করল যে তার ছেলেকে গাছে চড়তে শেখাতে পারবে। ফাইনাল পরীক্ষায় দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চারা ফেল করেছে, শুধু বাঁদরের বাচ্চা প্রথম হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাঁদরের বাচ্চাকে মেডেল দেওয়া হলো। হাতি, উট, জিরাফ তাদের বাচ্চাদের ওপর খুব রেগে গেল এবং মারধর করল। অন্যদিকে মাছের বাচ্চা সব বিষয় ফেল করেছে, শুধুমাত্র সাঁতার ছাড়া। প্রিন্সিপাল জানালেন মাছের বাচ্চা বেশিক্ষণ ক্লাসে থাকতে পারে না। মাছ রেগে গিয়ে তার বাচ্চার দিকে তাকিয়ে রইল। বাচ্চাটি বলল যে তার জলের মধ্যে স্কুলে পড়তে ভালো লাগবে। বাচ্চাদেরকে মারতে মারতে হাতি, উট, জিরাফ যাচ্ছিল, তখন তাদের সাথে বুড়ো খেঁকশিয়ালের দেখা হলো। খেঁকশিয়াল তাদের থামিয়ে কারণ জানতে চাইল। তখন খেঁকশিয়াল বলল, আচ্ছা, তোমরা কি গাছে চড়তে পারো? জিরাফ উত্তর দিল, আমরা তো নিরক্ষর, আমাদের সময় স্কুল ছিল না। শিয়াল হেসে বলল, তোমাদের তো গাছে চড়ার দরকার নেই। হাতি, তুমি তোমার সুর দিয়ে গাছের ফল পেড়ে খাও। উট, তুমি তোমার লম্বা ঘাড় দিয়ে গাছের পাতা পেড়ে খাও। আর মাছ, তুমি তোমার বাচ্চাকে নদীর স্কুলে ভর্তি করে দাও। দেখবে একদিন সে 7 সমুদ্র পাড়ি দিয়ে তোমাদের নাম উজ্জ্বল করবে। গল্পের শেষ শিক্ষা হলো, শিক্ষা আপনার সন্তানের জন্য, আপনার সন্তান শিক্ষার জন্য নয়। সৃষ্টিকর্তা প্রত্যেক শিশুর মধ্যে কিছু না কিছু বিশেষত্ব দিয়ে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা এবং সঠিক পথে চালনা করা। হাতির বাচ্চাকে জোর করে গাছে চড়াবেন না, আর মাছের বাচ্চাকে জল ছাড়া বাঁচানোর চেষ্টা করবেন না। সন্তানের প্রতিভার মূল্যায়ন করুন, তাদের ইচ্ছেগুলোকে চিনে নিন এবং তাদের প্রতিভার মূল্য দিন। আপনার দায়িত্ব শুধু একটাই, সন্তানকে সদাচরণ, নৈতিকতা, মূল্যবোধ ও মানবতার শিক্ষা দেওয়া। এই শিক্ষামূলক গল্পটি আপনার কেমন লাগলো?